নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর চৌরাস্তায় গতকাল দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহত সেলের উদ্যোগে একটি দোয়া এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনার পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এসএইচ মুন্না খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদানীনগর চৌরাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ আহত সেলের উদ্যোগে একটি দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের এক পর্যায়ে জুলাই শহীদদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ ৩ আসনের বাংলাদেশ জামাত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ শওকত আলী এবং সদস্য আহমেদুর রহমান তনু সহ আরও অনেকে। রাজনীতিবিদদের ধরতে হবে যে তুমি চাঁদাবাজ, তোমার সার বলার আমার দরকার নাই, তুমি দখলদার, তোমার সার বলার আমার দরকার নাই। প্রশাসনের লোকদেরকে ধরতে হবে, তুমি পুলিশ অফিসার, ঠিক আছে তোমাকে সম্মান করি, কিন্তু তুমি ঘুষ খাইয়া তুমি মানুষকে হয়রানি করবা, তোমার আমার দরকার নাই। প্রশাসনের কর্মকর্তা কর্মচারী যদি তার যেটা করার কথা সেই কাজ না করে অন্যায় কাজে অংশগ্রহণ করে, তাকেও আমাদের জায়গায় ধরতে হবে। এই ধরনের বাংলাদেশ করার লক্ষ্যে আমরা রাজপথে নেমেছিলাম, সেই চেতনা আমরা এখনো লালন করি। আশা করি আমরা সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমরা সকল সচেতন নাগরিক যারা আন্দোলনে ছিলাম, তারা যদি শহীদ এবং আহতদের প্রতি সম্মান রাখি, তাহলে ওই রকম একটা বাংলাদেশ করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ থাকব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।